हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल एंड वेलकम टू अ নিউ ব্লগ। যেমন লাস্ট ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম কি আমার একটু ইচিং হয়েছিল, তো ওটার জন্য আমি এলএফটি টেস্ট দিয়েছিল আমার গাইনোকোলজিস্টের। তো ওটার রিপোর্ট এসে গেছে। তো ওই রিপোর্ট মধ্যে আমার এইচজিপিটি, এইচজিওটি, এএলটি এসব আমার অনেক বেশি হাই ছিল, মানে নর্মাল রেঞ্জের থেকে অনেক বেশি হাই ছিল। তো আমার গাইনাকে বললো কি আমার ডেলিভারি ডেটের থেকে আগে আমি ডেলিভারি করতে হবে, তার মানে আমি 37 উইক্সেই ডেলিভারিটা করতে হবে। আর এদিকে আমার 40 উইক্সের ডেলিভারি ডেট মতে আমার মা ওরা টিকিট করে নিয়েছিল, কিন্তু এবার রিপোর্ট দেখে ওরা আগের টিকিটটা ক্যান্সেল করে আবার নতুন প্রিপন করে টিকিট করে ওরা চলে এসেছিলো আমার কাছে। সকালে 4টার সময় ওরা এসে জামনগর পেয়েছে, আর অমিত গিয়েছিল স্টেশনে ওদেরকে পিক আপ করার জন্যে। আর আমি এদিকে সকালে চাটা সব রেডি করে ওয়েট করছিলাম যে ওরা আসবে, তো আমি ওয়েলকাম করবো ওদেরকে। সবাই অনেক খুশি ছিল কি আর কয়েকদিন পরেই ডেলিভারি ডেটটা দিয়েছে, মানে বললাম না 37 উইক্সে ডেলিভারি ডেটটা আগিয়ে দিয়েছিল। আর ওরা তো খুব এক্সাইটেড ছিল কি ওরা এসে আমাকে 7 খাওয়াতে পারবে কি না, কিন্তু ওরা এসে গেছে। আর ওরা ডিসাইড করছে কি নেক্সট ডে আমাকে 9 মান্থে 7টা খাওয়াবে। এত দূর থেকে দুদিনে জার্নি করে আসার পর ওরা এত এনার্জেটিক, আমি মানে কী বলবো। ওদের বসে মানে ওখানে ওরা এসে যে ফ্রেশ হবে কি খাওয়া দাওয়া করবে ওটার কোনো ডিসকাশন নেই, ওদের ডিসকাশন শুরু হয়ে গেছিলো কালকে স্বাদে কী কী আইটেম করা হবে। আমি আবার এদিকে ভাত রেডি করে বসিয়ে দিয়েছিলাম, কারণ আমি বলছি কি রাত্রে বাবু ওরা খায়নি, তো সকালে তুমি ভাতটা রেডি করে রাখবে, ওরা এসে যদি খায় খেয়ে নেবে। তো তারপর বাবু আবার বলছে কি ভাত খাবে না, ওরা এখন চাটা খাবে। তো ওরা সবাই বললো কি বসে একটু সময় গল্প করে নিই, তারপর স্নান টান করে একবারে চাটা তখন খেয়ে নেব। তো সবাই বসে এখানে গল্প করছিলাম, আর বসে গল্প চলছিল মানে কি হয়েছে, ডাক্তার কি বলল, আর রিপোর্ট কি আসলো, ডেলিভারি ডেটটা কবে হবে। তার সাথে সাথে আবার 9 মান্থের বললাম না স্বাদের জন্যও ডিসকাশন সবারই চলছিল। অ্যাকচুয়ালি ব্লাড টেস্টের রিপোর্টটা পেয়ে আর ডেলিভারি ডেটটা আগে দেওয়ার মানে আমি আর অমিত একটু টেনশনে এসে গেছিলাম কি মা ওরা যদি না আসে আমরা দুজনে কিভাবে কি করব না করব, কিন্তু আমি ভাবতে পারিনি ওরা তিনজনেই চলে আসবে। খুব ভালো লাগছে, আর আমি মানে সত্যি তিনজনকে আমি থ্যাংক ইউ বলবো কি এত দূর থেকে এত দিনের জন্য আমার কাছে আসার জন্য। একজন সন্তান হয়ে তো মা বাবার ঋণটা কখনো পুরা করতে পারবো না, আর সাথে আর এই সময়টায় যারা হেল্প করে যারা পাশে থাকে ওদের ঋণ তো আমি আর কখনোই পুরা করতে পারবো না সত্যি। দুইও মা আর বাবুকে আমি আবার থ্যাংক ইউ জানাই, আর আমাদের দুইও ফ্যামিলিকে থ্যাংক ইউ জানাই যারা মা বাবুর অ্যাবসেন্টে ফ্যামিলি মানে সব ম্যানেজ করেছে, ওদেরকে আমি অনেক অনেক থ্যাংক ইউ বলি। তো আমার 9 মান্থের স্বাদের ব্লগটা আমি নেক্সট ব্লগে দিয়ে দেব, আর আজকের ব্লগটা আমি এখানে সমাপ্ত করি। দেখা হবে আবার একটি নতুন ব্লগে। আশা করি আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগে, যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর যদি তুমি আমার ব্লগে নতুন এসছো বা আপনি আমার নতুন ব্লগে নতুন এসেছেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর সবাইকে বলি থ্যাংক ইউ ফর ওয়াচিং।